বুধবার সন্ধ্যায় নিমতা থানার নতুন ভবনের শুভ উদ্বোধন হলো। বহুদিনের পুরনো এই থানার এতদিন কোনো নিজস্ব ভবন ছিল না। এদিন ব্যারাকপুর সিটি পুলিশের অন্তর্ভুক্ত এই থানা নিজস্ব ভবন পেল। থানার নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর সিটি পুলিশের কমিশনার আলোক রাজরিয়া, পুরপ্রধান বিধান বিশ্বাস সহ ব্যারাকপুর সিটি পুলিশের আধিকারিকগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভ দিন, খুশির দিন। নতুন বছরে আমরা আমাদের পুলিশ কর্মীদের জন্য আমার মনে হয় এখানে যারা কাজ করে খুব ভালো দিন। নতুন থানায় যেখানে প্রপার একটা বিল্ডিং আছে, এটাও এমন নয় কি সাফিসিয়েন্ট আছে, বাট মাচ বেটার যেটা আমাদের আগে থানা ছিল। মানুষ যারা আসবেন, এখানকার এলাকাবাসীরা যারা আসবেন, তারা ভালো ফিল করবেন। এখানে এসে ভালো করে বসতে পারবেন, কথাবার্তা করতে পারবেন অফিসার্সের সঙ্গে। নিজে যে সমস্যা থাকে সেটা এখানে বলতে পারবেন। ওখানে পুরানো থানা যেটা বিল্ডিং ছিল, ওখানে সাফিসিয়েন্ট স্পেস ছিল না ওদের বসাটা, ভালো করে কথা বলাটা। অনেক সময় এমন কথা হয় যেটা অন্য লোকের সামনে বলা সম্ভব নয় মানুষে। তার মধ্যে মহিলারা যে আছে তাদের সমস্যাটা বেশি এটা থাকে। তো এখানে তার জন্য ব্যবস্থাও করা হয়েছে, আলাদা স্পেস যেখানে মহিলারা বলতে পারবেন নিজের সমস্যাটা। আর আমরা যাদের সাহায্যে নিয়ে এটা করা হয়েছে, ইটস আ কাইন্ড অফ কোঅপারেশন। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করছি একটা ফ্লোর আর হলে আমাদের নাম্বার অফ অফিসার্স অফ কনস্টেবল যারা কেন কি নিমতা এখন আরবান পুলিশ স্টেশন, তাদের থাকার জন্য ভালো ব্যবস্থা থাকবে। তখন বলছিলেন যে পুলিশ ভালো কাজ করছে এবং আইনের দমন শিষ্টের পালন আইনের তো তাই দমন স্যার এরকম একটি উপমা দিয়েছেন। যদি তাই হয়, একদম প্রাসঙ্গিক একটা কোশ্চেন, শেখ শাহজাহান 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। বিজেপি বলছে যে সে দমন হল, বিজেপি কি বলছে আমি মাথায় ঘুমাচ্ছি না। তাতে দমন হয় না তো এটা প্রমাণ হয় না। যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েই আছে। সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না। যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা পালিয়ে গেছে বলতে কি সে কি এখনো দেশেই আছে না? সে আমি কি করে বলবো, আমি তার গার্জেন। বিজেপি বারবার করে অভিযোগ করছে সে বিজেপি কি বলছে, বিজেপি খুঁজে বার করুন। তার কারণ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীন। অধীর রঞ্জন চৌধুরী বলছে যে দুটো আসন তাদের আগেই ছিল, একবার একটা বিজেপিকে হারিয়েছে, একটা টিএমসিকে হারিয়েছে। কি হচ্ছে দুটো আসন কেন? ওর অভিযোগ আমরা তো কোনো সিট দিইনি এখনো। সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয়, না হলে এরকম এতটা হতেন না। না, এটা অনর্থক। আপনি তো এত বলছেন, নেতাজির চেয়ে বেশি আপনি বক্তৃতা দিচ্ছেন। আপনি বলুন যে অধীর চৌধুরী কি বলছে, তার এত জবাব দিতে যাবো কেন? মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেব। আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের? হয়নি। তো এইসব আলোচনা করার দরকার কি? এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন, ফাটকা। রাম মন্দির ইস্যুতে আমাদের পার্টি থেকে নিয়ম মতো বলা হবে, এখনও সেটা সময় হয়নি। সেখানে বিল্ডিংটাও আপনি ভেঙে দিয়েছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা থানার যে কন্ডিশন ছিল, সেই জায়গায় আমরা যেহেতু থানার মালিকানাটা আমাদের ছেড়ে চলে এটা একটা সেন্ট্রালাইজ থানা দেওয়ার মতন জায়গা। এই থানাটা যদি ঠিকঠাক না হয়, একটা প্রপার পরিষেবা পুলিশদের এটা নিজের বাড়ির মতন সারাদিন ওনারা এখানে থাকে। সেই কারণে থানাটা আমাদের ম্যাডাম এবং এমপি ম্যাডাম এবং আমাদের আইসি সাহেব এবং সবাইকার সহযোগিতায় জলের উপরে এটা তৈরি হলো, এটা এখন 3তলা বিল্ডিং।